হ্যালো, গুড মর্নিং। দেখো, এটা হচ্ছে আমার দোতলা থেকে নিচের দিকে রাস্তা দেখা যায় যেটা। আর এটা খুব জনবহুল রাস্তা। যেহেতু এটা খুব সকালের ভিডিও, সেহেতু রাস্তায় সেরকম কোনো লোকজন নেই। একটু পরেই দেখবে যে প্রচণ্ড ভিড় হয়ে যাবে, রাস্তা পার হওয়া মুশকিল হয়ে যায়। আর ওই যে দেখো সূর্যি মামা একেবারে আজকেও সেই প্রখর রোদ নিয়ে উঠেছে। হ্যাঁ, 2-3 দিন থেকে যা গরম চলছে, মানে বাড়িতে থাকাই অসম্ভব হয়ে যাচ্ছে। আমরা তো তাও বাড়িতে আছি, যারা বাড়িতে থাকি আর কি, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু যারা বাইরে কাজ করে, বিশেষ করে বাড়ির ছেলে মানুষেরা, তারা বাইরে, কোনো মহিলাও বাইরে যায়। যারা মোট কথা যারা বাইরে কাজ করে তারা কত কষ্ট করে কাজ করে, তাই না বলো? এইসব কথা ভাবলে পরেই অনেকটা খারাপ লাগে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে অনেকটা সময় বসেছিলাম, কেন জানি কিছুই ভালো লাগছিল না। তারপর ভাবলাম যে না, একটু এই ফুলের গাছগুলোর সঙ্গে একটু সময় কাটাই। এই দেখো, এই গাছে প্রথম এই ফুলটা ফুটেছে। এই ফুলটা দেখেছিলাম একটা বাড়িতে, সেখান থেকেই এনে লাগানো হয়েছিল। তো যাই হোক, এই ফুলটা ফুটেছে, কী সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর লাগছে ফুলটা দেখতে, তাই না বলো? এটাকে বলে থোকা জবা সম্ভবত। তো এদের সঙ্গে একটু সময় টময় কাটালাম। তারপর ভাবলাম যে না যাই, একটুখানি কাজ টাজ শুরু করি। তো এই যে দেখো, রান্নাঘরে চলে এসেছি। চলে আসার পরে চাও বসিয়ে দিয়েছি, কারণ টিফিন তো কিছু করতে হবে না কি? তো টিফিন মানে ব্রেকফাস্ট কী করব, সকালে টিফিন কী করব বুঝতে পারছিলাম না। তো তারপর চিন্তা করলাম যে কালকে অনেকটা রুটি বেঁচে গেছিলো, তো কালকে রুটিটাই ছিল। তো ভাবলাম যে চা করে নিই, চা দিয়ে রুটিটা খেয়ে নেব। আর এখানে দেখো, মেয়ের জন্য রেডি করে নিয়েছি দুধ রুটি, আর আমাদের জন্য আমরা চা রুটি খেয়ে নেব। তো এই যে দেখো, দুধ চা 3 গ্লাসে, আর একটা বাটিতে হচ্ছে মেয়ের জন্য দুধ রুটি। তো চল ব্রেকফাস্টটা করে নিই। এই যে দেখো, এখন ব্রেকফাস্ট করা হয়ে গেল। এখন ব্রেকফাস্ট করার পরে তারপরেও কিছুটা বসেছিলাম সময়, মামির আসতে একটু দেরি হচ্ছিলো। তো ভাবলাম যে পাশে আমাদের একটা বাগান আছে, ওইখান থেকে ঘুরে আসি, তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি আমাদের বাগানটা। তো এই বাগানে প্রতিদিনই কেউ না কেউ যায়, কিন্তু আজকে আমি গেলাম। আসলে বাগানে অনেক ধরনের গাছ লাগানো আছে, তো এক একটা সময় এক একটা ধরনের ফল হয়। তো আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, আরও অনেক কিছু গাছ আছে, সুপারি গাছ, পেয়ারা গাছ। তো যাই হোক, এখন যেহেতু সব ফল মোটামুটি শেষের দিকে, এখন শুধু কী বলে, কাঁঠালটাই আছে। তো সেই কাঁঠালগুলো দেখতে যেতে হয় মাঝে মাঝে। আর লেবু আছে কিছু গাছে। তো কাঁঠাল তো আগে বুঝতেই পারতাম না কোনটা পাকা কোনটা কাঁচা, কী করে পাকা বোঝা যায়, আগে বুঝতে পারতাম না। এখন বর অনেকটা শিখিয়ে দিয়েছে, তো যাক মোটামুটি বুঝতে পারি আর কি। তো যাই হোক, ওই তো দেখে নিয়েছিলাম যে কাঁঠাল আছে কি না গাছে। তো দেখলাম যে একটা কাঁঠাল উপরের দিকে, দেখো যে দেখাচ্ছি, ওখানে তো সব নিচু নিচু, কিন্তু ওখানে কিছু নেই। উপরের দিকে বিশাল বড় একটা কাঁঠাল ছিল, কিন্তু আমার হাত যাওয়া তো অসম্ভব। ওই যে উপরে দেখো, হ্যাঁ ওইখানে একটা কাঁঠাল ছিল, কিন্তু আমার হাত যাচ্ছিল না বলে আমি লাঠি দিয়ে গুতিয়েছিলাম আর কি। তো গুঁতো দিতেই একবারে নিচে পড়ে গেল, সব শেষ। তো যাই হোক, ওই কাঁঠাল নিয়ে এসেছিলাম বাড়িতে। তো এই যে দেখো, এখন আমি বাড়ি যাচ্ছি কাঁঠাল নিয়ে ব্যাগের মধ্যে। তো বাড়িতে এসে এই যে বসে গেছে কাঁঠাল বাছতে। বললাম না, একটা বড় কাঁঠাল পড়ে গেল। তো সেই কাঁঠালটা থেকে বীজ বের করে রাখছিলাম, কারণ ওই কাঁঠালটা তো খাওয়া যাবে না, যেহেতু ধুলোবালির মধ্যে পড়েছে, ধুলোবালি লেগে গেছে, একেবারে ফেটে গেছে। তো যাই হোক, ওগুলো খাওয়া যাবে না, সেজন্য বীজটা বের করে নিয়েছিলাম। আমাদের বাড়িতে কাঁঠাল মোটামুটি আমরা খাই, না খাবার না, কিন্তু বীজটার কদর বেশি, মানে বীজটা আমরা খেতে খুব ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো। কাঁঠালের বীজ খেতে কে কে ভালোবাসো? কাঁঠালের বীজে কিন্তু সব রেসিপি, মানে সব কিছুর সঙ্গে কাঁঠালের বীজ চলে। তো তোমরা কে কে ভালোবাসো খেতে জানিও। তারপরে এই যে দেখো, এগুলোকে ভালো করে ধুয়ে রোদের মধ্যে মেলে দিলাম। এগুলোকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেবো, পরে আস্তে আস্তে এগুলো খাওয়া যাবে। মানে বাড়িতে প্রচুর কাঁঠালের বীজ হয় এই টাইমটাতে, তো বাইরে সবগুলো রাখলে তো নোংরা হয়ে যাবে, সেজন্য ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি, তাহলে অনেক দিন ধরে খাওয়া যায়, আর একে ওকে দেওয়াও যায়। আর তারপরে দেখো, মামি চলে এসেছে রান্না করতে। আমি তো আগে থেকেই সবজি টবজি সব বের করে রেখেছিলাম, কি রান্না হবে সেটা বলে দিলাম। তো মামি এখানে বসে সবজি কাটছে। আর এই যে দেখো, বাইরেটা তোমাদেরকে আরেকবার দেখাই। দেখো কি একেবারে রোদ উঠেছে, ওয়েদার 4-5 দিন ধরে প্রচণ্ড রোদ। আর এদিকে দেখো, আমার বাবু এখানে দেখো নিজে নিজে গামছা পরে খেলা করছে, কখনো বউ সাজছে, কখনো আবার খুলে দিচ্ছে, কখনো চুল ঝাড়ছে। মানে ওর এক একটা সময় এক এক রকম ভঙ্গি করে। তো যাই হোক, ওগুলোও সব ক্যামেরাবন্দি করে নিলাম। এই দেখো চুল ঝাড়ছে, দেখছো? মানে আমাকে যা দেখবে সেগুলোই নকল করে ও। তো
যাক, মায়ের দেখেই তো মেয়েরা শেখে, তাই না বলো? তো যে দেখো চলে গেল। এখন এই যে ওকে নিয়ে একটু পড়তে বসিয়ে নিলাম, কারণ কি কালকে রাত্রে কারোরই ঠিকঠাক ঘুম হয়নি আমাদের তিনজনের, আমারও না, আমার মেয়েরও না, আমার বরেরও না, কারণ প্রচণ্ড গরম ছিল। দুটো ফ্যান চালিয়েও আমি ঠিকঠাক শান্তিতে ঘুমোতে পারিনি। আর মেয়ে প্রচণ্ড মানে কী হয়েছিল জানি না, শরীর খারাপ লাগছিলো নাকি, মানে রাত্রি 1টা থেকে ও ঠিকঠাক ঘুমোয়নি, তো আমরাও সেই জন্য জাগা ছিলাম। তো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, দিনের বেলায় ঠিকঠাক জেগে থাকতে পারবে না, সেই জন্যই আর কি ওকে পড়িয়ে নিচ্ছিলাম। রসু হ্যাঁ, আর এখন চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কী কী রান্না হয়েছে। আজকে রান্না হয়েছে দেখো নিরামিষ ভাত, আর এদিকে হয়েছে গাছে একটা লাউ ছিল সেই লাউয়ের ভাজা, আর এখানে হয়েছে মুগের ডাল, আর এদিকে হয়েছে মিষ্টি কুমড়োর বড়া, মানে যেটাকে বলে পাট ভাজা সেটা। আর এখানে হচ্ছে মানে এটাকে আমরা তো বলি যে ঘাটি বা পাঁচমিশালি তরকারি, তো মিক্সড ভেজ আর কি। তো যাই হোক, এবার চলো স্নানটা করে, যেহেতু মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, স্নানটা করে পুজো করে নেওয়ার পালা এবার, না হলে আবার মেয়ে উঠে পড়লে তখন কোনো কিছুই করা হবে না। আর খুব তাড়াতাড়ি করছিলাম এই কারণেই যে স্নান পুজো করে যদি আমিও একটু ঘুমোতে পারতাম তাহলে পরে ভালো হতো। তো যাই হোক, ঘুমোতে পেরেছিলাম স্নান পুজো করে। স্নানটার পুজোটা হয়ে গেলেই না সকালে মানে অনেকটা কাজ মনে হয় যে হয়ে গেল, তখন মনে হয় যে কাজ অনেকটা কমে গেল। স্নান পুজো করে থাকলে পরে মনে হয় যে ভারী, মনে হচ্ছে যে এখনও অনেক বড় কাজ এখনও বাকি আছে। তো যাই হোক, আজকে পুজো করতে লেট হয়ে গেছিলো স্নান করতে। তো এখন গরমের দিনে মানে সকাল সকাল স্নান করে নিলে না একটা অন্যরকম ভালো লাগে ঠিকই, কিন্তু গরম লাগে প্রচণ্ড। তো সেই জন্য আর কি একটু 11টা সাড়ে 11টার দিকে স্নানটা করি আর কি এখন। তো যাই হোক, এই যে দেখো স্নান পুজো করে নিচ্ছি। আমাদের গাছে দুটো গাছে অনেকগুলো জবা ফুল ফোটে, তো জবা ফুল লাল ফুলের সংখ্যাই বেশি, আর লাল ফুল দিয়ে সিংহাসনটা সাজালে না খুব সুন্দর লাগে দেখতে। তোমরা জানিও তো কেমন হয়েছে সিংহাসনটা সাজানো। আমি এরকমভাবেই বেশি করে ফুল দিয়ে পুজো করি, আর যেগুলো দেখতে সুন্দর লাগে খুব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে পুজো করি। আমার ভালো লাগে, একটা অন্যরকম তৃপ্তি আসে মনে। যাই হোক, এখন এই যে ধূপকাঠি দেখিয়ে নিলাম, ঠাকুরকে পুজো করে নিলাম, আর পুজো টুজো করে এখন যাব নিচে গিয়ে দেখি যদি মেয়ে উঠে যায় তো ওকে আবার ঘুম পাড়াতে হবে, না হলে আমি খেয়ে দিয়ে একসঙ্গে ঘুমিয়ে পড়বো। মানে আমিও একটু শোবো, রেস্ট নেবো, কারণ ভালো লাগছে না, মানে শরীরটাই অন্যরকম রাখছে। এক রাতে ঘুম না হলে যে কতটা খারাপ লাগে সেটা যার হয় সেই বুঝে। তো যাই হোক, এখন ঘুমোন। এই যে খাওয়া দাওয়া করে ঘুম টুম দিয়ে একটা লম্বা ঘুম দিয়ে উঠে এখন আজকে একটু নাচের ক্লাস আছে শনিবার মেয়ের, সেই জন্য ওকে একটু নাচ শিখিয়ে নিচ্ছিলাম। তো নাচ তো ঠিকঠাক করে না, মানে করে না বলতে ঠিকঠাকই করে, মানে ও মানে যখন করাবো ঠিকঠাক মনোযোগ দিয়ে করে না, কিন্তু কোনোভাবে সেইভাবে করেই ও জিনিসগুলোকে ক্যাচ করে নেয়। যখন আবার ওইখানে গিয়ে মানে নাচের ক্লাসে গিয়ে নাচ করে তখন আবার সব ঠিকঠাক করে। আমি জানি না কেন এটা হয়, মানে আমি যখন বাড়িতে করাই ও এইভাবে করেই খেলতে খেলতে ডান্স করে, কিন্তু আবার যখন নাচের ক্লাসে যাই তখন সব ঠিকঠাক করেই আবার ঠিক করেই সব কিছু করে। তো এই যে দেখো, এটা হচ্ছে সন্ধেবেলা 6:30 থেকে ক্লাস থাকে। তো ওই যে রেডি হয়ে গিয়েছি, আর রেডি হয়ে এখন বেরোবো নাচের ক্লাসে। তো চলো। তো এই যে নাচ শিখিয়ে চলে এসলাম বাড়িতে প্রতিদিন একটু তাড়াতাড়ি ঢুকি, আজকে একটু দেরি হয়ে গেল। আজকে এখন বাজে 8:30, প্রতিদিন বাড়িতে 8টার সময় ঢুকে যায়, কিন্তু আজকে দেরি হলো। তার কারণ হচ্ছে দেখাচ্ছি তোমাদের। তার কারণ হচ্ছে এই যে দেখো, আমি চুড়ি করলাম, কাঁচের চুড়ি। তো এটা কেনার জন্য আমি দোকানে গেছিলাম, আর এটা আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই লিপস্টিক। আমার কাছে দুটো রকমের 2-3টে লিপস্টিক আছে, কিন্তু মনে হলো যে আর একটা লিপস্টিক নেই। তো এই কালারটা আমি অনেক ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, এর আগেও দোকানে গেছি কিন্তু পাইনি। তো যাক, শেষমেশ আমি এই কালারটা পেলাম। এটা হচ্ছে কী বলবো, মানে সন্ধ্যামালতি ফুলের যে কালারটা হয় ঠিক সেই কালারটা। তো যাই হোক, এই যে চুড়ি, জানিও যে চুড়িগুলো কেমন লাগছে আমার।